নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চাই, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। সবাই নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। ৫১তম পর্বের শুরুতেই আমরা দেখব গুলজার আহমেদের মৃত্যুর পর পুরো পরিবারে এক বিষণ্ণ পরিবেশ। ফাহাদ, যে কিনা এতদিন শুধু টাকা আর সাফল্যের পেছনে ছুটেছে, সে এখন নিজের অস্তিত্ব নিয়ে সংকটে পড়বে। তার হাতে থাকা সেই বাড়ির দলিলগুলো এখন তার কাছে কাগজের টুকরো ছাড়া আর কিছুই মনে হবে না। কারণ যে বাবার জন্য সে এই বাড়িটি উদ্ধার করেছিল, সেই বাবাই আজ নেই। ফাহাদের চরিত্রের পরিবর্তন। এই পর্বে ফাহাদের চরিত্রে এক আমূল পরিবর্তন দেখা যাবে। এতদিন আমরা তাকে উদ্ধত ও জেদি হিসেবে দেখলেও এখন তার মধ্যে দেখা যাবে চরম বিনয়। সে তার মায়ের পায়ের কাছে বসে বারবার ক্ষমা চাইবে। তবে ফাহাদের মা কি তাকে এত সহজে ক্ষমা করবেন? তার মা হয়তো বলবেন, টাকা দিয়ে বাড়ি কেনা যায় ফাহাদ, কিন্তু হারানো মানুষ ফেরানো যায় না। এই সংলাপটি ৫১তম পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হতে পারে। মায়াজ ও পায়েলে টানাপোড়েন। বাবার মৃত্যুতে মায়াজ মানসিকভাবে ভেঙে পড়েছে। সে তার বাবার খুব ঘনিষ্ঠ ছিল। ৫২তম পর্বের দিকে যাত্রা। কি অপেক্ষা করছে? পর্বের শেষের দিকে দেখা যাবে ফাহাদ তার বাবার ব্যবহৃত জিনিসপত্র আগলে রাখছে। সে হয়তো সিদ্ধান্ত নেবে তার বাবার স্মৃতি রক্ষার্থে কোনো সমাজসেবামূলক কাজ শুরু করার। তবে গল্পের ভিলেন বা নেতিবাচক চরিত্রগুলো কি তাকে শান্তিতে থাকতে দেবে? বিশেষ করে যারা ফাহাদের সম্পদের ওপর নজর দিয়েছিল, তারা নতুন কোনো ষড়যন্ত্র শুরু করতে পারে। উপসংহার ও ভিডিওর ইতি। বন্ধুরা, ৫১তম পর্বটি হতে যাচ্ছে চোখের জল আর অনুশোচনার সংমিশ্রণ। ফাহাদের এই নতুন রূপ কি দর্শকদের মন জয় করতে পারবে, নাকি গল্পের মোড় ঘুরে যাবে অন্য কোনো দিকে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। আর এটা আমাদেরই গল্প নাটকের প্রতিটি পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।